জমিনের উপরে সামান্য কিছু শোনার জন্য হলেও কোরআন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, যেটা কিছুদিন আগে এইভাবে খোলা ময়দানে মানে নিশ্চিন্তায় সব সকল পেরেশানি বন্ধ করে দিয়ে কোরআন শোনার ব্যবস্থা আমাদের ছিল না। এই কথা বলছেন না কেন? এখানেও প্রোগ্রাম করে আমাদের আত্মার জুড়ি আমরা যোগাইতে পারি নাই। গত একটা প্রোগ্রামে বিলকুসির আলী আলম এক পর্যন্ত স্টেজে উঠতে দেওয়া হলো না। এই কথা বলছেন না কেন? এখন মাঠ আটকানো নাকি খোলা? আওয়াজ করে বলেন মুসলমান। মাঠ কিন্তু এখন সব পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যেরকম আল্লাহু আকবার। কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই যদি তুমি মুমিন হতে পারো। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমতার অপব্যবহার করলে বেশি দিন মানুষ যে কোনো হোক না কেন টিকতে পারে? আপনিও পারবেন। আমরা সালা শাহবাজপুরের মানুষ, আমাদের ক্ষমতা কিন্তু একেবারে কম না, অন্যান্য গ্রামের চাইতে কিছুটা করে ব্যতিক্রম। তারপরেও কিন্তু একদিন এটাও থাকে না। এই কথা বলছে না কেন? আস্তে 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 সব ফিত হয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা ভাবনা গবেষণা করে চলাটাই বাঞ্ছনীয়। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আমাদের সঠিকভাবে সুন্দরভাবে মন খুলে কোরআনুল কারীমের কথা বলতে পারিতেছি, এটা আপনারা সকলেই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একবার তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করেন। আমিন। আওয়াজ করে বলেন আমি। এখন শুনবেন, এখন বাঘেরও ভয় নাই, শিয়ালেরও ভয় নাই, কোন হুমকি তুমকির কোনো ভয় নাই, কোন দিক দিয়ে কি আসতেছে এটাও ভয় নাই। এখন ভয় একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ। কিন্তু এটা মুসলমানকে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখা দরকার যে আমরা মুসলমান। মুসলমান দুনিয়ার কারো কাছেই মাথা নত করে না, মুসলমান মাথা নত করে আসমান জমিনের মালিক। যারা বলেন কার কাছে? আল্লাহর কাছে মুসলমান মাথা নত করে। বাতিলের কাছে কোনোদিন মুসলমান মাথা নত করে না। তার বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের 5ই আগস্ট সোমবার আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে পরিণত করে দিয়েছেন। এই কথা বলছেন না কেন? আমার ভাইরা, একজন শ্রেষ্ঠ বিচারক, কোরআনের পক্ষের যদি একজন বিচারক যদি হয়, তাকে কোনোদিনও লাঞ্ছিত হতে হবে না। কথা বলছেন না কেন? কোনোদিনও লাঞ্ছিত হতে হবে না যদি সে কোরআন দিয়ে বিচার করে। আমাদের পাড়া ঘরে মহল্লায় যদি কোরআন দিয়ে যদি বিচার করা হতো, সে মাতবারের মান শান ইজ্জত আল্লাহ বাড়ায় দিত। এখন কোরআনের বিচার তো না, এখন বিচার আছে চোখটি বেটিভি। এই কথা বলছেন না কেন? চোখটি বেটিভির বিচার করার মতো সময় কিন্তু বাংলাদেশের জমিনে আর নাই। এটা সকল মাতবারকেই বলে যেতে হবে। এখন কোরআনের বাস্তবতা বাংলার জমিনে কায়েম করতে হবে। 2 নাম্বারই শেষ, আর নাই। মুসলমান ইমানদার ভাইরা, আগেই তো বলছি যে একজন বিচারক যদি কোরআন দিয়ে শান মানের সাথে যদি বিচার করে, তার ইজ্জত, তার মাকাম বাড়ায় দিবেন কে? জোরে বলেন। সে মানুষের হক নষ্ট করতে পারে না। কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার করে সে মানুষের হক নষ্ট করতে পারে না। খেয়াল করেন, আমি আয়াতের দিকে যাচ্ছি, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার থেকে সূরা তাওবা 11 নম্বর লাইন থেকে 111 নম্বর আয়াত সূরা তাওবা। এই আয়াতটা হচ্ছে নবুয়তের 13তম বর্ষে মদিনায় মিনার পর্বতাংশে যখন বায়াত গ্রহণ করে 70 জন পুরুষ এবং 2 জন মহিলা, মোট 72 জন ইমানদার যখন বায়াত গ্রহণ করলেন। এই বায়াতকে বলা হয় বায়াতে আকাবা।
বায়াত গ্রহণ করার পর আব্দুল ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর ঠিক আছে আমরা বায়াত গ্রহণ করলাম, তবে আল্লাহর প্রতি আমাদের সতর্কতা কতটুকু বলেন এবং আপনার প্রতি আমাদের সতর্কতা কতটুকু বলেন। তিনি বললেন যে আল্লাহর প্রতি সতর্ক হলো সেটা হলো এই যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আর রসুলের জান মালের হেফাজত করা লাগবে। ঠিক আছে করলাম, হুজুর আমরা কি পাবো? বলে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? তারই প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যখন আল্লাহু আকবার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনের জান আর মালের বিনিময়ে মুমিন আমাকে জান দিবে আর মাল দেবে, আর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে আমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন খুব সুবর্ণ সময় আল্লাহ দান করছেন, ঠিক কিনা? খুব ভালো একটা সময়, ইমান ছেড়ে কেউ দূরে চলে যায় না। তার কারণ হলো আপনারা জানেন যে এই প্রোগ্রাম করতে গেলে, এই কোরআনের প্রোগ্রামেই আমার হাতে বাস্তবতা কোরআন, এই কোরআনের প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, ডিসির কাছে যাওয়া লাগে, এসপির কাছে যাওয়া লাগে, আরো বিভিন্ন রকমের বাহিনীর কাছে যাওয়া লাগে, অফিস আদালতে যাওয়া লাগে। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ঘুরেও একটা কোরআনুল কারীম তাফসীরের অনুমতি পাস পর্যন্ত আনা হয় নাই, দেওয়া হয় নাই, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু আমি বাস্তবতার নিরিখ থেকে কথা বলতেছি, এই কোরআনের কথা বলতে গেলে কারো কাছ থেকে অনুমতি পাস এটা নেওয়া লাগবে না। বরঞ্চ তুমি যদি কোথায় কোনো কাজ করো, কোনো জনসভা যদি করো, বরঞ্চ এই কোরআনের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে গ্রাম চলতে হবে, সমাজ চলতে হবে, রাষ্ট্র চলতে হবে, থানা চলতে হবে। কিন্তু থানার কাছ থেকে অনুমতি নিয়ে কোরআন চলতে পারে না রে মুসলমান। গেছে না সমাজ? কি আশ্চর্য ব্যাপার! ঘুরে ঘুরে পাস প্রোগ্রাম করতে দিবে না, বাধা সব নিঃশেষ করে দিয়েছেন কে? বলেন কে? আওয়াজ করে বলেন না কে? ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে মুসলমান। কলার পাতায় পানি ধরে রাখা সম্ভব, কিন্তু বর্তমানে মুসলমানের কোরআনের প্রতি আসক্তি হয়ে ইমান ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা খেয়াল করেন, কত নম্বর আয়াত সূরা তাওবার? 111 নম্বর আয়াত। অগ্নি পরীক্ষা চলতেছে। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা চলতেছে, আগুনের পরীক্ষা, আগুন দিয়ে খেলা পরীক্ষা চলতেছে। এর মধ্যে দিয়েও যারা ইমান ধরে রাখবে, ইমান ধরে রাখবে, খুশি হবেন কে? জোরে বলেন। এখানে যা আছেন দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, একজন দেখবে, তিনি কে? জোরে বলেন তো দেখি, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল ইবনে হুযায়ফা নবীজির সাহাবী দুইজনের নেতৃত্বে একটা কাফেলা নিয়ে রোমের দিকে তারা উদ্দেশ্য রওনা হলেন। তাদের একটাই টার্গেট যে তারা কোরআন দিয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবে। কি দিয়ে দিবে? দাওয়াত দেওয়া লাগবে কি দিয়া? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়ে দাওয়াত দেওয়া লাগবে। কোরআনের দাওয়াতের জন্য একটা কাফেলাকে নির্ধারণ করে খলিফাতুল মুসলিমিন ওমরের নির্দেশে, আব্দুল ইবনে হুযায়ফার নির্দেশে তারা একটা কাফেলা নিয়ে রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তারা যাইতে শুরু করলেন। হঠাৎ করে প্রতিমধ্যে রোমের সম্রাট তার সেনাবাহিনীদেরকে নিয়ে, তার দলবলদেরকে নিয়ে আব্দুল ইবনে হুযায়ফা নবীর সাহাবী এবং কিছু সাথীবর্গকে নিয়ে অলরেডি আটকা ফেলাইলেন। যেরকম এখন বর্তমান আটকানের পরিবেশ ছিল না? আরে কত আলেম ওলামাকে গলায় ছুরি দেওয়া হয়েছে, আয়নাঘরের ভিতরে কত মানুষকে জনবিত্তরে বিদায় করে দেওয়া হয়েছে। এগুলো এখন বাংলার জমিনের মানুষ পরিস্ফুটিত ভাবে দেখতে পারতেছে। সঠিক মুসলমান যে এগুলো শুনলে দেখলে সঠিক মুসলমানের শরীরে রক্ত সঠিক থাকতে পারে না, জেগে ওঠে না। কথা বলে এ মুসলমান জেগে ওঠে না? আমার ভাইয়েরা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন অগ্নি পরীক্ষা দিতেছে আব্দুল
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজির সাহাবী দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। কিসের দাওয়াত? আর দাওয়াত দেওয়া লাগবে আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা সূরাতুল আরাফ। আমার ভাইয়েরা, নবীর উপরে যে কোরআনটা নাজিল করলেন, আল্লাহ দেখতে বললেন, নবী হে, তুমি যদি দাওয়াত দাও তাহলে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দাও। কি দিয়ে? কোরআন। এই কোরআনের কথা বলো, খবরদার এই কোরআনের কথা বলতে গিয়ে বিন্দু পরিমাণ যেন তোমার ভিতরে ভয় কাজ না করে। কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যদি তুমি কোরআন দিয়ে দাওয়াত দিতে পারো, ওয়া যিকরা লিল মুমিনিন, মুমিনদের পরতে পরতে আমি আল্লাহ কাজে লাগাইয়া দিব। জোরে গান মারহাবা। কথাও হবে আল্লাহর কোরআন থেকে। এই কথা বলছে না কেন? আমার ভাইরা, ইমানদার ভাইরা, এমনি মুহূর্তে কিলিয়াস্তার সেনাবল দিয়া আমার ভাইয়ের ইমানের পরীক্ষা, অগ্নি পরীক্ষা চলতেছে। এমনি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ভাইয়েরা তাকে আটক করলো। কিছু সঙ্গীদেরকে সঙ্গে করে নিয়ে বাগান আটক করলো। ও মুসলমান ইমানদার ভাইরা, শেষ পর্যন্ত রাজদরবারে হাজির করলো। ও নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে, এত বড় সাহস! আমার রাজ্যের মধ্যে তুমি কোরআন নিয়ে ঢুকেছ, আমার রাজ্যের মধ্যে তুমি কোরআনের দাওয়াত নেওয়ার জন্য আসছো। কেন এটা কি তুমি জানো না? আমি খ্রিস্টানদের মানি, তোমার কোরআন মানি না। আসমান জমিনের মালিক আমি আল্লাহরে মানি না। খবরদার, এখান থেকে তোমাকে বের হতে হবে। ও মুসলমান ইমানদার ভাইরা, এরা ক্লিয়ার ডাক দেখো, হুযায়ফা, আমি তোমাকে আমার রাজ্যের অর্ধখানি আমি তোমাকে দিয়ে দিব। আমার মেয়েকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিব। তুমি বলো, তুমি ইমানটা তুমি ছেড়ে দিবা, কোরআনটা তুমি ছেড়ে দিবা, আল্লাহ তোর মাঝখান থেকে তুমি বন্ধ করে দিবা। আমার ভাইরা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহু আকবার বলে ডাক দিয়ে কয়, না না, ও রোমের সম্রাট, শোনো, তুমি তোমার রাজত্ব কেন, সারা পৃথিবীর রাজত্ব যদি আমাকে তুমি দিয়ে দাও, তবে তুমি শুনে নাও, এক সেকেন্ডের জন্য নবীজির মুখের যেই কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, আমার জীবন চলে যেতে পারে, আমি নবীজির কালেমা আমি ত্যাগ করব না। এই মুসলমান কি ইমান তাদের শক্ত, কঠিন ইমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। শক্ত ইমানের দাবিতে তারা ছিল। বলো, অর্ধজাহান কেন, সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দাও, তবু আমি এক সেকেন্ডের জন্য ইমান ছেড়ে দূরে চলে যাব না। আমার ভাইরা, ও মুসলমান ইমানদার ভাইরা, তাই নাকি বলে, হ্যাঁ, এটা ক্লিয়ার ডাক দেখো, তাহলে তোমার ইমান কি ভাবে নেওয়া যাবে না? আমার মুসলমান ইমানদার চকসবাজপুর গ্রামের ভাইরা রে, বোনেরা রে, ইমান কিন্তু অত সহজ জিনিস নয়, ছলের হাতে কিন্তু কলা না। ও মুসলমান ভাইরা, ইমান কিন্তু বাদান কঠিন জিনিস। যে ব্যক্তি ইমানের উপর অটল থাকবে, তাকে দুনিয়ার কেউ সাহায্য করবে না। সাহায্য করবে কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। 21 নম্বর পারা সূরা নূর 47 নম্বর আয়াতে কারিমা, ইমানদারদের জন্য দুনিয়ার কোনো সাহায্যকারী লাগবে না। সাহায্যকারী কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ডাক দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, দুনিয়া থেকে বিদায় করে দিবি, মান যদি তুমি ছেড়ে না দাও, তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করা হবে, তোমাকে বেজ্জতি করা হবে। ও মুসলমান ইমানদার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করতেছেন, আজকে যদি আমার জীবনের বিনিময়েও যদি হয়, আমি ইমান ধরে রাখবো রে, ইমান ছেড়ে দিব না। আমার ভাইরা, ফাঁসির কাষ্ট সামনে বাঁধেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ফাঁসির বাঁধান রশি ঝুলাইয়া দিছে। তাকায়া দেখ, একটু পরেই কিন্তু এই ফাঁসির রশিতে কিন্তু ঝুলবি, এখনো কিন্তু সময় আছে। ইমান রাখবে নাকি ইমান ছাড়বে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, না না, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এক সেকেন্ডের জন্য হলেও আমি আব্দুল্লাহ ইমান ছেড়ে দিব না। ছেড়ে গান মারহাবা। প্রধান অতিথির আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। কালেমা পড়ি লা ইলাহা
আরো লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁসির কাষ্ট সামনে ঝুলতেছে, অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে ফাঁসির কাষ্টে দেওয়া হবে। ঈমান কিন্তু তোমাকে এমনি ছেড়ে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, ফাঁসির কাষ্টের দিকে তাকায় থাকে আর বাদান মুস্কি মুস্কি হাসে। হিরাক্লিয়াস ডাক দিয়ে কয়, কি ব্যাপার? ফাঁসির কাষ্ট দেখলে, রশি দেখলে মানুষ কাঁদে আর তুমি হাসো, ব্যাপারটা তো কিছুই বুঝি না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, ও রোমের সম্রাট হিরাক্লিয়াস রে, তুমি আমাকে ফাঁসি দিবা? আমি কোরআনের উপর ঈমান এনেছি, এই জন্য তুমি আমাকে ফাঁসি দিবা, ঠিক আছে? তুমি কি জানো, আমার প্রাণ পাখিটা যখন ফাঁসির পরেই যখন চলে যাবে, ডাইরেক্ট আমার পাখিটা উড়াল দিয়া আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমার হীরামন পাখি, আমার প্রাণের প্রাণ পাখি, ও তুমি কোথায় যাও পাখি রে, শুধু মিশে আর ফাঁকি। দেখাইছে কে? বন্ধ দেখি আব্দুল, মনে পড়ে না তার কথা করে বলে? হীরামন পাখি, প্রাণের প্রাণ পাখি, থাকবে না একদিন, উড়ান দিয়ে কিন্তু চলে যাবে। ফাঁসির কাষ্ট দেখে মুস্কি মুস্কি হাসে আর কয়, ফাঁসির কাষ্টতে তোলার সাথে সাথে আমার প্রাণ পাখিটা যখন চলে যাবে, ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে যাবে। ঈমান কঠিন জিনিস, অত সহজ জিনিস? আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এমনি মুহূর্তে হিরাক্লিয়াস মনে মনে চিন্তা করলেন না, এইভাবে ঈমান হারা করা যাবে না। তাহলে ড্যাগের ব্যবস্থা করা হলো। বিশাল বড় ড্যাগের ভিতরে তেল গরম করা হলো, টকবক টকবক করতেছে। নবীজি এক সাহাবীকে টান দিয়ে এনে ড্যাগের ভিতরে বাদান ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সাথে সাথে একবারে হাড্ডি কুটি যা আছে বাদান একবার চামড়া পুড়ে খারখার হয়ে, গোস্ত ছেড়ে বাদান কঙ্কাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকতে বলতেছে, দেখো তোমার একজন সাথী এই মুহূর্তে ড্যাগের মধ্যে দেওয়ার সাথে সাথে একবার চামড়াগুলো পচে গেলে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একটু পরে তোমাকেও কিন্তু এই তেলের ড্যাগের ভিতরে যাওয়া লাগবে। এখনো কিন্তু ঈমান, এখনো তোমার সময় আছে। তুমি ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা? ও মুসলমান ঈমানদার ভাইরা, আল্লাহর গোলাম এত কষ্টের কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, না না, আমি তেলের ড্যাগের ভিতরে পড়তে পারি, চলতে পারি, আমি ঈমান ছেড়ে দিব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে তাকায় দেখে মুস্কি মুস্কি হাসতেছে। এবার হিরাক্লিয়াস ডাক দিয়ে কয়, কি ব্যাপার? তোমাকে অগ্নির ভিতরে দেওয়া হবে, তেলের ড্যাগের ভিতরে দেওয়া হবে, তারপরে তুমি মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? মানুষের দেখলে করে ভয় পায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, ও সম্রাট, আমি এই জন্য আজকে হাসতেছি, আমি এই জন্য হাসি, আল্লাহ যদি আমাকে শত প্রাণ যদি আমাকে দিত, আমি বারবার তেলের ড্যাগের ভিতরে যাইতাম, বারবার ইসলামের জন্য জীবন দিতাম, আবার আল্লাহ আমাকে যদি জীবন দিয়ে দেয় আবার তেলের ড্যাগের ভিতরে চলে যেতাম। এভাবে শত প্রাণ যদি আল্লাহ আমারে দেয়, এইভাবে আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতাম। এই জন্য একটা প্রাণ আল্লাহ আমারে দিয়েছে, এই জন্য আমার মনটা বড় বেজার। এবার হিরাক্লিয়াস মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, এই কেমন ইমানদার, এর কাছ থেকে তো ঈমান কেড়ে নেওয়া যাবে না, আগুনের ভিতরে পারলাম না, ফাঁসির কাষ্টে ঝুলায় তাও তো ঈমান কেড়ে নিতে পারলাম না। এবার চিন্তা ভাবনা করলো, একবার বিশেষ সুন্দর দিয়া ওর ঈমানটা ওর কাছ থেকে কেড়ে নেই। ও মুসলমান ঈমানদার ভাইরা, যার সাথে আল্লাহ আছে, দুনিয়ার হাজার কৌশল খাটায়াও ঈমানদারের কাছ থেকে কেউ ঈমান কেড়ে নিতে পারবে না। ঈমান যদি শক্ত
বলিয়ান করে যদি কেউ ধরে রাখতে পারে, তার কাছ থেকে ইমান সহজে কেউ কেড়ে নিতে পারবে না। অন্তর ভালো রাখো, দেহ ভালো রাখো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না। তার মধ্যে এক নাম্বার হলো যে ব্যক্তি দান করে খোটা দেয়। কি করে আছে না এক শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। এক নাম্বার হলো যে ব্যক্তি দান করে খোটা দেয়। দুই নাম্বার হলো যে ব্যক্তি পরদীয় পোশাক, পুরুষ মানুষ গিরার নিচ দিয়ে ঝুলাইয়া ঝুলাইয়া মাটি জার করে নিয়ে যায়, এক শ্রেণী আছে না? এই লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। আর তিন নাম্বার হলো যে ব্যক্তি বেচা কেনার বেলায় মিথ্যা কসম খায় যে একজন গরু দাম করছে 20,000 টাকা, আর আপনি ফস করে বললেন আপনি 20,000 টাকা কোন, এই মুহূর্তে একজন 22,000 টাকা করে তারই দিতে পারলাম না, আছে না? নাম মনে রাখেন, এই তিন শ্রেণীর লোকের সাথে ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আসমান জমিনের মালিক আল্লাহ কথাই বলবেন না। এই তিন শ্রেণীর লোকের সাথে খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা কি চাই যে আসমান জমিনের মালিক আল্লাহ আমাদের সাথে কথা না বলুক? এটাকে আমরা চাই? জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন, এইভাবে ইমান কেড়ে নেওয়া যাবে না। তাহলে কি বুদ্ধি করা যায়? বিশ্বের সুন্দরী নতুন সুন্দর চেহারাদারি একজন মেয়ে মানুষকে ঘরের ভিতরে ঢুকে দাও, ওই রুমের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঢুকে দাও, তার চেহারার দিকে তাকাইলে আর সহ্য করতে পারবে না, পারবে না। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, টাকার বিনিময়ে সুন্দর একজন চেহারাদারি একজন মেয়েকে বাগান হাজির করা হলো। এবার রুমের ভিতর বাগান ঢুকে দেওয়া হলো। মেয়েটাকে বাগান 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত বাগান সময় দেওয়া হলো। কয়দিন? 3 দিন। 3 দিন তোমাকে সময় দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে যেভাবেই হোক এই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা কেড়ে দেওয়া লাগবে। মেয়েটা কয় এটা আমার কাছে একটা ব্যাপারই না। কি কয়? এটা আমার কাছে একটা ব্যাপারই না। বর্তমান যুগে দেখেন কি সুন্দর সুন্দর পোশাক পরে পরে বাগান রাস্তা দিয়ে যায়। যে পোশাক বর্তমান পড়তেছে এর চাইতে উলঙ্গ অনেক ভালো। কথা বলছে না কেন? আমার ইমানদার ভাইয়েরা, ইমান কিন্তু সহজ জিনিস নয়। তাই করে হলো লম্বা কথা বাজানলে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমার কথা। আমার ভাইরা, তাই করা হলো একটা রুমের ভিতরে সুন্দরী সুশ্রী যুবতী বাগান ঢুকাইয়া দেওয়া হলো। আমার ভাইরা, সে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বিভিন্ন রকমের ড্যান্স করতেছে, উলঙ্গ পোশাকের মতো বাগান পোশাক করতেছে, ইসলাম বিরোধী ন্যাংটা পোশাক বাগান করতেছে। আর আব্দুল্লাহর সামনে দিয়ে বাগান বারবার এদিক ওদিক বাগান যায়। আব্দুল্লাহ তাকে দেখ, এত সুন্দর চেহারার মানুষ জীবনেও কোনোদিন দেখোস নাই, একটাবার তাকায় দেখ। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সেকেন্ডের জন্য ওই মেয়ের দিকে তাকায় না। আমার ভাইরা, একদিন শেষ হয়ে গেল। দ্বিতীয় দিনের দিন বলতে আব্দুল্লাহ রে, এত সুন্দর সুযোগ কিন্তু আর জীবনে পাবি না রে হুযায়ফা, এত সুন্দর সুযোগ কিন্তু আর পাবি না। শেষ, একদিন কিন্তু শেষ হয়ে গেছে। আমার ভাইরা, একটু তাকা না, আমার দিকে তাকা, তাকা দেখ। তাকাইলে চোখ ফিরাইতে পারবি না, নজর ফিরাইতে পারবি না, একটাবার তাকা দেখ। মুসলমান ইমানদার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলতেছে, না না, তুমি একজন মেয়ে মানুষ, তুমি আমার মা লাগো, খবরদার আমি তোমার দিকে তাকাবো না, আমি তোমার দিকে নজর করবো না। ও মুসলমান ইমানদার ভাইরা, বাংলার জমিনে এমন কোন পুরুষ আসেনি এইরকম সুস্ত্রী যুবতী একটা রুমের ভিতরে যদি বাগান ইমান পরীক্ষার জন্য যদি ছেড়ে দেওয়া হয়, আমার তো মনে হয় 100 নাম্বারই ফেল করবে। কথা বলছেন না কেন? ফেল না পাস করে বলেন। কিন্তু আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা কর্ণপাত করলেন না, তার চেহারার দিকে পর্যন্ত বাদান তাকাইলেন না। ও মুসলমান ইমানদার ভাইরা, 2 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। এবার 3 দিনের দিন ডাইরেক্ট বলতেছে, ও নবীর সাহাবী হুযায়ফা, আজকে কিন্তু শেষ দিন, তোর সময় দিলাম, একটু আমার দিকে তাকা না, আমার চেহারাটা তোর চেহারা দিকটা আমার দিকে তাকা, আমার একটু দেখ, আমাকে ব্যবহার কর, সেভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করতে পারবি, বিনিময় দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না, আমার কষ্টের ঈমান, আমি বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছি, আল্লাহর ধর্ম আমি পালন করি, খবরদার আমার সারা জীবনের ইবাদত, আমার সারা জীবনের সওয়াব আমি তোমার দিকে তাকাইয়া 1 সেকেন্ডের জন্য আমি ঈমান নষ্ট করতে পারবো না। জোরে গান মারহাবা। আমার ভাইরা বের হয়ে আসলেন ফেল।
কি হইলেন? ফেল। মেয়েকে ডাকতে বলতেছে এত টাকা তোমার দিলাম, তুমি পাশ করাইতে পারলা না। বলে না, এমন মানুষের কাছে আপনি দিলেন যিনি হলেন একবারে পাথর, আমার দিকে তাকায় না। আল্লাহু আকবার বলবেন না? এবার চিন্তা করতেছে না না এইভাবে ইমান নেওয়া যাবে না, ইমান নেওয়া যাবে না। এর একটা বুদ্ধি করলেন কিভাবে তোর ইমান হারা করা যায়। ও মুসলমান ইমানদার ভাইরা, কিভাবে ইমান হারা করা যায়? বলে একটা রুমের ভিতরে কিছু শুকুরের বস্তু দাও এবং শরাব দাও, মদ দাও। একটা রুমের ভিতরে দিয়ে তারা তালাবদ্ধ করে দাও। যখন ক্ষুধায় সহ্য করতে পারবে না, এমনি শুকুরের বস্তু খাবে, ইমান চলে যাবে। মদ খাবে, ইমান হারা হয়ে যাবে। আমার ভাইরা, কিন্তু নবীদের সাহাবীকে পরীক্ষার জন্য রুমের ভিতরে পাঠিয়ে দিলেন। 3 দিন যায়, 1 দিন যায়, 3 দিন সময় দিলেন। এবার একদিন যখন অতিবাহিত হয়ে গেল, ক্ষুধা মদের দিকেও তাকায় না, শুকুরের বস্তুর দিকে প্রধান তাকায় না, একজনের দিকে তাকায়। তিনি কে? ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কালেকশনের মধ্যে আছে। আল্লাহ রহমত আলী ভাই রব্বুল আলামিন 1000 টাকা ধরে গণমার হবা, আর ধরে গণমার হবা লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন রহমত আলী ভাইয়ের গান খান আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা জানেমালে বরকত দিয়ে দেন। লাইনে যান। রহমত আলী ভাইয়ের ছোট বোন আল্লাহ 1000 টাকা দান করলো, ভাই দিল 1000, বোনও দিল 1000। রব্বি কারীম আল্লাহ আপনি দানখানা কবুল করেন, জানেমালে বরকত দিয়ে দেন। বংশ বুনদীদের কবর চলে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা নাম জানি না, রব্বি কারীম মাদ্রাসার জন্য ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়বে 200 টাকা দান করছে। আর একজন বান্দা 100 টাকা দান করছে রহমত ভাইয়ের কাছে। আল্লাহ আপনি কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করেন, বেশি থেকে বেশি দান করার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। তাহলে কি ঢুকাইছে? শুকরের গোশত আর মদ। খুব ভালো লাগে না? খুব ভালো জিনিস। মদ খাইলে ইমান চলে যাবে, শুকরের গোশত খাইলেও ইমান চলে যাবে। 3 দিনের ছুটি, তার মধ্যে 1 দিন চলে গেছে। মদের দিকেও তাকাই নাই, শুকরের গোশতের দিকেও তাকাই নাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কত বড় ইমানদার! কঠিন পরীক্ষা চলতেছে, কঠিন পরীক্ষা। মুসলমান ইমানদার ভাইরা, 2 দিন পর্যন্ত চলে গেল, শরাবের দিকে তাকাইল না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা। যখনই ক্ষুধা অনুভব হয়, আব্দুল ইবনে হুযাইফা ওযু করে কোরআনটা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা, আজকে আমি প্রমাণ করে দিব চকশাবাজপুরের জমিনে, যদি কারো বেশি পেরেশানি থাকে, ক্ষুধা লেগে গেছে কিন্তু খাবার হয় নাই, খবরদার বিবিরে মারপিট করবেন না, অত্যাচার করবেন না। এত বেলা হয়ে গেছে, রান্না হয় নাই কেন? কেন তোমার রান্না হলো না? মারপিট করবেন না। আপনার ক্ষুধা লেগেছে, পেরেশানি, টেনশন, আপনি ওযু করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত শুরু করে দেন, আল্লাহর কসম আপনার ক্ষুধা বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে বাগান নাসরা ও মুসল ইনশারা নামে একটা সূরা আছে। এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করতে পারেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আছে না? একটা আছে না? ছোট্ট একটি সূরা, বাদাম পেরেশানি, টেনশন। আপনি সূরাটা সুন্দর করে তেলাওয়াত করেন, যত পেরেশানি আছে, যত টেনশন আছে, আল্লাহ তাআলা সব টেনশন পেরেশানি থেকে আসমান জমিনের মালিক আল্লাহ মুক্তি দিয়ে দিবে। কিন্তু এই কোরআনের তেলাওয়াতটা তো নাই। আছে কি ভাই? কথা বলেন। নাই। এই যে মাদ্রাসার প্রোগ্রাম, এই যে 2 দিন চলে গেল, আর আছে 1 দিন। 1 দিনের মধ্যেও তিনি ওই শরাবের দিকে তাকালেন না এবং শুকরের গোশতের দিকে তাকালেন না। সম্রাট ডাকতে বলছে যে, কি ব্যাপার, তোমার ইমানটা কি কেড়ে নেওয়া যাবে না? বলে, না, আমার জীবন চলে যেতে পারে, আমার জীবন দিয়ে দিব, কিন্তু ইমান ছেড়ে দিব। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তাহলে কি তোমার কাছ থেকে ইমান নেওয়া যাবে না? বলে, না, এই বাবা আমার কাছ থেকে ইমান নিতে পারবেন না, ইমান বন্ধ করতে পারবেন না। মুসলমান চকশাবাজপুর গ্রামের ভাইরা রে, এরা ক্লিয়ার
ইলিয়াসকে ডাক দেয়, ভাই তুমি আমাদেরকে মুক্তি করে দাও। বলে তুমি আমার কপালের মধ্যে চুমা লাগাও, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব। বলে শুধু আমাকে মুক্তি দিলে হবে না, আমার সাথী বরকেও মুক্তি দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার ভাইরা, বলে হ্যাঁ আমি তোমার সাথী বরকেও মুক্তি দিয়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হিরাক্লিয়াসের কপালের মধ্যে চুমা খাইলেন, খাবার সাথে সাথে তাকেও মুক্ত করে দিলেন এবং তার সাথীদেরকেও বদন মুক্ত করে দিলেন। এবার যখন চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কঠিন ইমানের পরিচয় তুমি দিলা। হুযায়ফার কপালের মধ্যে বাজান ওমর আস্তে করে সুন্দর করে বাজান যে চুমা দিয়ে দিলেন। আর সমস্ত লোকদেরকে বললেন, সমস্ত মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেভাবে ঈমান ধরে রাখছে, প্রত্যেকটা মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমা খাওয়া। আমার ভাইরা, অত সহজ জিনিস নয়, ঈমান কঠিন জিনিস। এত